হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু এইচ এডুকেশন ল্যাব। আমি তোমাদের এডুকেটর মোনালিসা। ইংলিশ এখন খুবই সহজ এবং আমার সঙ্গে ইংলিশ আরও সহজ হয়ে উঠবে। এর জন্যই তোমাদের যে আপডেটটা দিচ্ছি যে মানডে, ওয়েডনেসডে এবং ফ্রাইডে সন্ধে 6টার সময় আমার ক্লাস তোমরা পেয়ে যাবে। আর এই ক্লাসের মধ্যে তোমরা কি দেখবে, আপাতত যেটা দেখবে সেটা হচ্ছে WBCS প্রিলিমিনারি, এটার উপরে ফোকাস করে এবং অন্যান্য এক্সামগুলোর উপরে ফোকাস করে আমি তোমাদের কাছে কোয়েশ্চেন পেপারগুলো অ্যানালিসিস করব। WBCS এর কোয়েশ্চেন পেপার অ্যানালিসিস করছি মানে এটা এইটাই ভেবে নিও না যে এই প্রশ্নগুলো কেবলমাত্র WBCS এর জন্যই লাগছে। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের বিভিন্ন পরীক্ষাতেও আসতে পারে এবং অলরেডি এসে গেছে। সেরকম ধরনেরও একটা কোয়েশ্চেন আমি 2018 এর আজকে যে কোয়েশ্চেন পেপারটা নিয়েছি, কেননা তোমাদের মধ্যে একজন আমাকে এটা কমেন্ট করেছিলে যে 2016 থেকে 2020 এর মধ্যে যে কোয়েশ্চেনগুলো সেগুলো নিয়ে একটু আলোচনা করতে। এবং আরও একজন আমি এটা দেখেছিলাম যে তোমরা জানতে চাইছো যে অন্যান্য এক্সামিনেশনের জন্যও কি এই প্রিপারেশনটা দরকার হবে, মানে এই ইংলিশটা আমাদের কি কোনো কাজে লাগবে। তো তাদের জন্য বলে রাখি, তোমাদের জন্যও কিন্তু এই ইংলিশ প্রিপারেশনটা অবশ্যই কাজে লাগবে। সেরকমই একটা কোয়েশ্চেন আজকে আমি তোমাদের দেখাবো যেটা রিসেন্ট কোনো একটা পরীক্ষাতে এসেছে। তো চলো শুরু করি। আজকে প্রথম যে কোয়েশ্চেনটা, চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দ্য ওয়ার্ড আন্ডারলাইন বিলো। মেরিজ পেশেন্স মানে মেরি তার যে ধৈর্য, এবং আর কি বলা হয়েছে সেরেনিটি। সেরেনিটির মানেটা এটাকেই আমাদের অপোজিট বলা হয়েছে করতে। সেরেনিটির মিনিংটা আমাদের জানতে হবে। ধরো সেরেনিটি মানে বলতে পারো যে যে পেসিফিকনেসটা, যেটা হচ্ছে প্রশান্তিটা। ওন দ্য অ্যাডমিরেশন, সকলের প্রশংসা নিয়ে নিয়েছিল। অফ অল হু স হার, যারা তাকে দেখেছিল। তাহলে এখানে সেরেনিটি যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটার আমাদের কি যেটা আছে কিনা প্রশান্ত, প্রশান্তি, সেই ওয়ার্ডটাকে আমাদের কি করতে হবে, অপোজিট আনতে হবে। হোলিনেস মানে কি বোঝায়, দেখো হোলিনেস মানে কি পবিত্রতা বোঝায়। হোলি মানে হোলি বলতে পারো যে হোলি গঙ্গা, এটা বলা হয়, তাহলে পবিত্র বোঝায়। প্লেসিডিটি, প্লেসিড মানে কি শান্ত, মানে কামনেস, CALM, কামনেস, CALM NESS, তাহলে প্লেসিডিটি মানে কামনেস মানে শান্ততা। অ্যাজিটেশন মানে কি বিহ্বল বা অত্যন্ত উৎকণ্ঠা, উদ্বেগ, এগুলোকে আমরা কি বলি, অ্যাজিটেশন। ইকুয়ানিমিটি, ইকুয়ানিমিটিও মানেও তোমরা বলতে পারো যে স্থিরতা। ঠিক আছে, তাহলে এখানে তোমরা বুঝতে পারছো সেরেনিটি মানে পবিত্র, সেরেনিটি মানে কি যেটা আমি বললাম যে শান্ত, প্রশান্তি। তাহলে তার সঙ্গে কোনটা ঠিক অপোজিট হয় তোমরাই দেখো, অ্যাজিটেশনটা। প্রশান্তি আছে, আরেকজনকার মধ্যে উদ্বেগ, একটা বিহ্বল বা উৎকণ্ঠা রয়েছে, প্রশান্তির ঠিক অপোজিট রয়েছে, তার জন্য অ্যাজিটেশনটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। দেখো মার্বেল, মার্বেলটার সঙ্গে কোনটা ইউজ করা যায়। পেন্টিং তো না, মার্বেল পেন্টিং এরকম তো নয়। মার্বেল মিউজিক এটাও হবে না, হয় হতে পারে রক্স, না হলে হতে পারে স্কাল্পচার। এখানে দেখো মার্বেল ওয়ার্ডটা, এই ওয়ার্ডটার মিনিংই আমরা বলতে পারি যে মার্বেল মানে কি বেলে পাথর, যেটাকে বলা হয় লাইমস্টোন। তো এখানে মার্বেলের সঙ্গে রক মানে শিলা, এটার কিছুটা মিনিং এর মিল আছে, মিনিং কিছুটা থাকতে পারে। কিন্তু মার্বেলটা কি আমরা কি করি, স্কাল্পচার করি, খোদাই করে, মানে যখন স্কাল্পচার মানে কি পাথরে খোদাই করে যখন কিছু ভাস্কর্য তৈরি হয় সেটা কি বলা হয়, স্কাল্পচার। স্কাল্পচার মানে ভাস্কর্য, পাথরে খোদাই করে কোনো একটা কাজ হয়, তার জন্য স্কাল্পচার। আর মার্বেলটার মানে কি, অ্যান আর্টওয়ার্ক মেড ফ্রম মার্বেল, একটা আর্টওয়ার্ক যেটা মার্বেল থেকে তৈরি করা হয়েছে। মানে এটাকে বলতে পারো মার্বেলটাকে একটা টাইপ অফ রকও বলতে পারো, বা এটা থেকে কোনো আর্টের কাজ, কোনো কলা, কিছু নিপুণ কলা কিছু তৈরি করা হয়েছে, শিল্প, সেটাকেও বলা হয় মার্বেল। তার জন্য স্কাল্পচারটাই এখানে কারেক্ট অ্যান্সার হবে। রকটা কিন্তু শিলা, এটা কিন্তু এর সঙ্গে কনফিউজ করবে না। মিনিং এ বলতে পারো মার্বেলের হচ্ছে রক্স, কিন্তু এর সঙ্গে যাই হচ্ছে স্কাল্পচার। নেক্সট কোয়েশ্চেনে দেখো কি আছে, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভস। ক্লাসিক, ক্লাসিক মানে কি, দেখো ক্লাসিক মিউজিক আমরা এরকম ওয়ার্ডটা পড়েছি। ক্লাসিক মানে হচ্ছে প্রাচীন কালের বা একদম প্রথমের দিককার, পুরাতন। তো পুরাতন প্রাচীন যে জিনিসগুলো হয় সেগুলো কি কোথাও থেকে কপি করে হতো, সেটা কিন্তু কপি করে হয় না। সেগুলো কিরকম হয়, সেগুলো সাধারণত একদম হয়, একদম মানে যেটা রিয়েল আসল জিনিসটা হয় সেটা কপি করা বা ইমিটেট করা, কোথাও থেকে ইমিটেট করা জিনিসটা কিন্তু হয় না। ইমিটেশন মানে কি কপি করা, বা রেপ্লিকা কোথাও থেকে কপি করছে, এই জিনিসটা কিন্তু হয় না, একদম নিজেরটাই রিয়েলটাই হয়। তাহলে ক্লাসিকের সঙ্গে কোনটা, দেখো অফ দ্য ফার্স্ট অর হাইস্ট কোয়ালিটি, এটা কারেক্ট অ্যান্সার। কেন হবে, কেননা প্রথমের দিকে যেগুলো তো সেগুলোই কি বলা হতো যে এগুলোই হচ্ছে হাইস্ট কোয়ালিটির, তারপরে সেখান থেকে যখন কপি করছো তুমি সেখান থেকে কোয়ালিটিটা লো হচ্ছে, তার জন্য কি হাইস্ট কোয়ালিটি বা প্রথম শ্রেণীর বা সব থেকে উচ্চ শ্রেণীর, সেটা কি আমরা ক্লাসিক বলে থাকি।
এখানে বাকি যে অপশনগুলো আছে সেগুলোর মধ্যে দেখো এখানে তোমাদের যেটা জানতে পারো যে লুজ, এখানে তো জানো লং লিস্ট মানে একটা লম্বা লিস্ট, এটার কোনো মিনিংটা বোঝানোর দরকার নেই। লুজ ফ্লোয়িং রোব, রোব মানে কি ঢিলা ঢালা পোশাক বা যেটা ঢিলা ঢালা কোনো গাউন, এইগুলোকে বলা হয় রোব। রোব মানে হচ্ছে পোশাকও বলতে পারো বা ঢিলা ঢালা গাউনও বলতে পারো। ফ্লোয়িং, লুজ ফ্লোয়িং, লুজ মানে একদম ঢলঢলে, আর ফ্লোয়িং মানে ভাসছে এরকম এরকম ধরনের পোশাক। তার সঙ্গে কি ক্লাসিক এটার কোনো সম্পর্ক নেই, হ্যাঁ যদিও অনেকদিন পাস্টের সময় তখন কি হতো, তখন এরকম ধরনের পোশাক মানুষ পরতো, কিন্তু এটার সঙ্গে কনফিউশন কিন্তু কিছু ক্রিয়েট করবে না। স্যাংটিফাইড, স্যাংটিফাইড মানে কি পবিত্র করা হয়েছে, এরকম কোনো কিছুকে যখন পিউরিফাইড করা হয়েছে, পবিত্র করা হয়েছে, তখন সেটাকে বলা হয় স্যাংটিফাইড। ক্লাসিকের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। ক্লাসিক মানেই হচ্ছে কি যেটা একদম মানে প্রাচীন কালের একদম আসল যে জিনিসটা সেটাকেই বলা হচ্ছে কি হাইয়েস্ট কোয়ালিটি। তাছাড়াও যে লজিকটা 90%-এর বেশি কেসে দরকার হয় সেটা দেখো, লংগেস্ট অ্যান্সারটাই সবসময় আমাদের দেখেছি কি কারেক্ট অ্যান্সার হয়, তাহলে এটার জন্যও বলতে পারো যে এটা কারেক্ট অ্যান্সার, তাই তো? যারা মিনিংটা বুঝতে পারবে না তারা এটা দেখেও কিন্তু ক্লিক করার জন্য একবার চিন্তা করতে পারো। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, দেখো ইনসার্ট এ কারেক্ট পার্টিসিপল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস। তোমাদের ব্ল্যাঙ্ক স্পেসে কারেক্ট পার্টিসিপল দিতে হবে। পার্টিসিপল বলতে কি পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, আইএনজি দেওয়া, এরকম আমরা শুনেছি অনেকবার দেখেছি। প্রথম যেটা আছে ড্যাশ অ্যাবাউট ডিনার, ডিনারের সম্পর্কে কিছু একটা হয়েছে যার জন্য কি হয়েছে, জন র্যান দ্য হোল ওয়ে হোম, সে বাড়ি যাওয়ার পুরো রাস্তাটাই আর কি খুব মানে দৌড়ে বাড়ি যাচ্ছে এরকম কিছু। দেখো এখানে কোনটা হবে, হ্যাভিং ফিনিশড অ্যাবাউট ডিনার, এখানে কি হ্যাভিং ফিনিশড অ্যাবাউট ডিনার হবে, এক্সাইটেড অ্যাবাউট ডিনার হবে? প্রথম কথা দেখো পার্টিসিপল বলা হচ্ছে, হ্যাড বিন এক্সাইটেড, এটা কি আমরা হ্যাড বিন এক্সাইটেডটা কখন দিই, যখন অতিরিক্ত আগে কোনো একটা কাজ হয়ে গেছে। এখানে কি দুটো কাজকে আমরা কি বলছি যে ডিনারও হয়েছে এবং সেও যাচ্ছে, প্রায় বলতে পারো যে দুটো সেম টাইমে হয়েছে, এরকম ক্ষেত্রের জন্য আমরা কি করতে পারি, হ্যাড বিন এক্সাইটেড এরকম আমরা ব্যবহার করতে পারি। কিন্তু দুটো কাজ এখানে সেম হয়েছে, এখানে হ্যাড বিন ব্যবহার হয় না। হ্যাডটা কখন হয়, যখন পাস্টে বেশি পাস্টে কোনো কাজ হয়ে গেছে সেটার সঙ্গে আমরা হ্যাড দিই, কিন্তু এখানে প্রায় সেম হচ্ছে, ডিনারও হচ্ছে এবং সেও গেছে। এবং হাংরি যে ওয়ার্ডটা আছে এখানে দেখো, এটাও হওয়া এখানে সম্ভব নয়। কেন নয়, কেননা এটা পার্টিসিপল তো নয়। হাংরি অ্যাবাউট ডিনার এখানে পার্টিসিপেলের চান্সই নেই, কারণ পার্টিসিপেলের শেষে ইডি থাকে বা টি দেবে, এরকম দেবে, স্পেন্ট এরকম কিছু কিরকম একটা এ ধরনের ওয়ার্ড থাকে, তাই না? যে স্পেন্ট বলতে পারো, ডান বলতে পারো, এগুলো আমরা পাস্ট পার্টিসিপেল এইভাবে ব্যবহার করতে পারি। এখানে দেখো যেটা হচ্ছে হ্যাভিং ফিনিশড, এই ওয়ার্ডটা হতে পারে অথবা এক্সাইটেড হতে পারে, কিন্তু হ্যাভিং ফিনিশডটা এখানে হবে না। কেন হবে না, কারণ হ্যাভিং ফিনিশড মানে ডিনার ফিনিশড করেছে, হ্যাভিং ফিনিশড অ্যাবাউট ডিনার, এটা দেখো এখানে ঠিক মতো ভাবে খাপও খাচ্ছে না। হ্যাভিং ফিনিশড অ্যাবাউট ডিনার যদি আমি ধরি, তাহলে ডিনার ফিনিশ করার পরে সম্পর্কে, অ্যাবাউট মানে সম্পর্কে, ডিনার ফিনিশ করার পরে সম্পর্কে, তারপরে জন গেছে বাড়ি গেছে, এটা তো হচ্ছে না, ঠিক মতো আসছে না, তার জন্য এটাও কিন্তু কারেক্ট হলো না। এক্সাইটেড অ্যাবাউট ডিনার, ডিনারের ব্যাপারে সে খুব এক্সাইটেড, খুব বেশি সে উত্তেজিত, তার জন্য সে কি করছে, বাড়ি যাচ্ছে জন, এইভাবে তোমরা এটা করতে পারো। নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি, দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব দিয়ে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে বলা হয়েছে। দ্য টিচার উইল ড্যাশ এ নিউ চ্যাপ্টার টুমরো, আগামীকাল কি করবেন, টিচার একটা নতুন চ্যাপ্টার, সেই বিষয়ে কিছু বলা হয়েছে। সাধারণভাবে এটা কি মনে হচ্ছে যে নতুন চ্যাপ্টার স্টার্ট করবেন, এটাই মনে হচ্ছে। এখানে দেখো যে অপশনগুলো আছে প্রত্যেকটার আমি তোমাদের মিনিং বলে দিই, তাহলেই বুঝতে পারবে। প্রথমে আছে কি টেক ওভার, টেক ওভার মানে কি, এটার মানে হচ্ছে যে টু বিগিন, সরি টেক আপ মানে টু বিগিন, টেক ওভার মানে হচ্ছে কন্ট্রোল সামথিং বাই ফোর্স। টেক ওভার মানে কন্ট্রোল সামথিং বাই ফোর্স, কোনো কিছুকে ফোর্স করে তুমি কিছু কন্ট্রোল করছো, এরকম করে কিছু জানানোর জন্য, এটা বোঝানোর জন্য কি করা হয়, জোর করে কিছু থামানোর চেষ্টা করছো বা ফোর্স দিয়ে কিছুকে কন্ট্রোল করার চেষ্টা করছো, তার জন্য আমরা টেক ওভার এটা ইউজ করি। বা আরো একটা বলতে পারো রিলিভ, RELIEVE, রিলিভ মানেও আমরা বলতে পারি টেক ওভার। রিলিভ মানে কি অ্যাসিভেজ বা কমানো, রিলিভ করা বা তাকে কি মানে রিলিফ দেওয়া, মুক্তি দেওয়া, কমানো, এগুলোর জন্য আমরা টেক ওভারটা ব্যবহার করি। আচ্ছা এখানে টিচার দেখো, এখানে বসাও দ্য টিচার উইল টেক ওভার মানে কি কমাবেন বা এরকম কিছু, এটা কি হতে পারে, নতুন চ্যাপ্টারটা কমাবেন এরকম ধরনের আসছে। দেখো তারপরে এটা টেক আপ, টেক আপের মানেটা কি হয়, টেক আপ মানে হচ্ছে কোনো কিছুকে স্টার্ট করা, টু বিগিন সামথিং ইন এ রেগুলার বেসিস, কোনো একটা অ্যাক্টিভিটি সেটা রেগুলার বেসিসে যখন আমরা করছে, তার জন্য টিচার মানে কোনো রেগুলার বেসিস স্টার্ট করছে, কোনো কিছুকে যখন বিগিন করছে, স্টার্ট করছে কোনো একটা কিছুকে রেগুলার বেসিসে, তখন আমরা টেক আপটা ব্যবহার করি। তাহলে এখানে দেখো এটা কিন্তু কিছুটা হচ্ছে যে টিচার রেগুলার বেসিসেই পড়ান,
তাই তো স্যার রেগুলারই পড়ান, তার মধ্যে একটা নতুন চ্যাপ্টার নতুন করে স্টার্ট করছেন, তার জন্য কিন্তু টেক আপটা এখানে কারেক্ট অ্যান্সার আমাদের মনে হচ্ছে। বাকি মিনিংগুলোও জেনে নাও, কিন্তু মনে হচ্ছে না এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার টেক আপটা। টেক ডাউন মানে বোঝায় যে রিমুভ করা, কোনো কিছুকে সরিয়ে দেওয়া। টেক অফ মানে কি খুলে ফেলা, দেখবে টেক অফ ইউর শুজ, প্লিজ টেক অফ ইউর শুজ, কোনো ইনস্টিটিউটে গেলে সেখানে তোমরা এরকম ধরনের একটা নোটিশ দেখতে পাবে যে টেক অফ ইউর শুজ, তো তার জন্য আমরা কি খুলে ফেলো, জুতো খুলে ফেলো এটা বোঝায়, তার জন্য টেক অফ, কিন্তু এখানে খুলে ফেলার কথা তো আসছে না, মেনলি জুতো খুলে ফেলার জন্যই কিন্তু টেক অফ এই ব্যাপারটা বোঝানো হয়, বা কোট খুলে ফেলা এগুলোর জন্য বোঝানো হয়। নতুন চ্যাপ্টার শুরু করবেন তার সঙ্গে তো খুলে ফেলবেন এরকম কোনো ব্যাপার আসছে না, তার জন্য এটাও হলো না। টেক অফের আরেকটা মিনিং হয় যে টেক অফ মানে কি ইমিটেট করা বা কপি করা, যেটা তোমাদের বললাম রেপ্লিকা, REPLICA, তো সেটা মানে কপি করা বা ইমিটেট করা, সেটাও হয়, কিন্তু এখানে কোনোটাই হবে না। টেক আপটাই দেখো নতুন কিছু অ্যাক্টিভিটিকে রেগুলার বেসিসে যেটা হয় সেরকম কোনো নতুন অ্যাক্টিভিটিকে স্টার্ট করা, তখন আমরা টেক আপটা ব্যবহার করি। তাহলে এটা কারেক্ট অ্যান্সার হলো। নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি, দেখো ইনসার্ট দ্য কারেক্ট অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস। অনলি ড্যাশ দেয়ার ইজ এ রাম্বল ইন দ্য স্কাই। আকাশে রাম্বেল মানে কি যেটা গুড়গুড় শব্দ, বা একটা যে বৃষ্টিপাতের পরে মেঘ ডাকলে যেরকম যে গুড়মুড় করে শব্দটা হয়, সেই গুড়গুড় শব্দটাকে বলা হয় রাম্বেল। তাহলে অনলি ড্যাশ দেয়ার ইজ এ রাম্বেল ইন দ্য স্কাই, কোনটা হবে এখানে দেখো। অকেশনালি মানে কি মাঝে মধ্যে, সুইফটলি মানে আমি এটা তোমাদের বলেছি আগের যখন ভিডিওতে তোমাদের ক্লাসে করিয়েছি তখন দেখেছো যে সুইফটলি মানে কি খুব তাড়াতাড়ি, সুইফট সুজুকি সুইফট এরকম একটা কারের কথাও তোমাদের বলেছি। কোয়াইট মানে কি, এখানে দেখো কোয়াইট মানে এখানে QUITE, এটা রিলেটেড আমি একটু বলে দেবো যে QUITE যখন ইটা যখন বাইরে রয়েছে তার মানে দাঁড়ায় যে সম্পূর্ণ, পুরোটা, এন্টায়ারলি, সম্পূর্ণটা। এখানে কি কোয়াইটটা হবে যে সম্পূর্ণ, সেখানে আকাশে রাম্বেল কোনো কিছু সম্পূর্ণ, গুড়গুড় শব্দটা সেটা সম্পূর্ণ হতে পারে, এটা হতে পারে না। আরেকটা কি হয়, QUIET, এই ইটা যখন I এবং T এই দুটোর মাঝে চলে যাচ্ছে তখন কি হচ্ছে, সেটার মানে হচ্ছে শান্ত, ই যখন ভিতরে থাকছে তখন শান্ত, ই যখন বাইরে চলে যাচ্ছে তখন সম্পূর্ণ। মেরিলি মানে কি, মানে বেশ প্রফুল্লতার সঙ্গে, আনন্দের সঙ্গে, তাহলে আনন্দের সঙ্গে আকাশে একটা গুড়গুড় শব্দ, এটাও হচ্ছে না। তাড়াতাড়ি শব্দটা কি সুইফটলি, এরকম তাড়াতাড়ি শব্দটা কি তাড়াতাড়ি যায়, কোনো মুভিং অবজেক্টকে আমরা বলতে পারি যে ফাস্ট মুভিং, সেটাকে আমরা বলতে পারি সুইফটলি, কিন্তু এখানে এটা হচ্ছে না, এখানে কোনটা হবে, মাঝে মধ্যে আকাশে গুড়গুড় শব্দ হয়, তাহলে অকেশনালি এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো বাকি অপশনগুলোর সঙ্গে কিরকম করে আমি এটাকে অপ্ট আউট করছি। এর পরেরটায় চলে এসেছি, দেখো এই ধরনের কিন্তু কোয়েশ্চেন তোমরা বিভিন্ন পরীক্ষায় দেখতে পাবে, এই কোয়েশ্চেনটা এরকম টাইপের বিভিন্ন ধরনের পরীক্ষায় পাবে। হি হ্যাজ এ প্রেফারেন্স ড্যাশ টি ড্যাশ কফি, মানে কি তার টি এর চাইতে, মানে কফির চাইতে টিতে প্রেফারেন্স বেশি, এরকম একটা কিছু বোঝানো হচ্ছে, তাই তো। দেখো এখানে ফিল ইন দা যখন করবো, ফিল করবো তখনই বোঝা যাবে। প্রেফার, সিনিয়র, জুনিয়র, প্রায়র, সেকেন্ডারি, সুপিরিয়র, এই সমস্তগুলোর সঙ্গে টু প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাড করতে হয়। প্রেফার, সিনিয়র, জুনিয়র, প্রায়র, সেকেন্ডারি আর আরো সুপিরিয়র, এই যে কয়েকটা রয়েছে এগুলোর সঙ্গে সব সময় কিন্তু টু প্রিপোজিশন অ্যাড করতে হয়। সেখানে প্রেফারের জায়গায় প্রেফারেন্স দিয়েছে বলেই কিন্তু কনফিউজ হয়ে যাবে না, প্রেফারের জায়গায় প্রেফারেন্স আছে মানেও কিন্তু আমাদের টুটাই ব্যবহার করতে হবে। সমস্যা হলো এখানে দুটো ড্যাশ আছে, কোনটাতে টু দেবো, প্রথমেরটাতে টু দেবো না পরেরটাতে টু দেবো, টু তো দেবো জেনেই গেছি, তাহলে অপশন এটা তো হবেই না। আর কোনটা হবে না, দেখো এখানেও টু নেই, তাহলে অপশন 4 ওভার এটাও কিন্তু হবে না। টু দেওয়া যেটা আছে অপশন বি আর অপশন ডি এর মধ্যে হবে, কোনটা হবে দেখো, হি হ্যাজ এ প্রেফারেন্স ফর টি টু কফি, অপশন বিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। যখন এরকম প্রেফারেন্স দেওয়া থাকে বা প্রেফার দেওয়া থাকে, দুটো ড্যাশ থাকে, পরেরটাতে আমাদের টু দিতে হয়, পরের যে ড্যাশটা পেয়েছো এই ড্যাশটাতে টু দেবে। আর তাহলে কি হচ্ছে দেখো, সেটা কি করে হচ্ছে, সেকেন্ড ড্যাশটাতে টু, আমাদের অপশন বিটা যদি সিলেক্ট করি তাহলেই হচ্ছে। তাহলে হি হ্যাজ এ প্রেফারেন্স ফর টি টু কফি, কফির চাইতে টু কফি মানে কি কফির চাইতে চাই সে বেশি ভালোবাসে, তার জন্য কি হলো প্রেফারেন্স ফর টি টু কফি। টু টি ওভার কফি এটা কিন্তু হবে না, এখানে কিন্তু এটা হবে না, হি হ্যাজ এ প্রেফারেন্স টু টি এরকম হবে না, হি হ্যাজ এ প্রেফারেন্স ফর টি টু কফি, এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন বিটা এখানে কারেক্ট অ্যান্সার। নিজেরা 2-4 বার এই সেন্টেন্সটাকে পড়ো, 2-4 বা 3 বার পড়ে ভিডিওটা পজ করে এখানে পড়ে এটাকে মুখস্থ করে নাও দরকার হলে, কেননা এরকম ধরনের কোয়েশ্চেন কিন্তু বারবার আসবে এবং বিভিন্ন জায়গায় এক্সপ্লেনেশনে তোমরা অন্যান্য অপশনগুলোকেও পাবে, ওভার রিলেটেড এই অপশনগুলোকে পাবে, কিন্তু এগুলো কোনোটাই হবে না। কারেক্ট অপশন কোনটা হবে, অপশন বি। নেক্সট চলে যাচ্ছি পরেরটাতে কি আছে দেখো,
স্টুড ইন হট ওয়াটার, এই যে ইডিয়ামটা আছে এই ইডিয়ামটার মিনিং বলতে বলা হয়েছে। স্টুড ইন হট ওয়াটার মানে কি হয়, যে ইন ট্রাভেল অর ডিসগ্রেস, মানে অসুবিধার মধ্যে থাকা। ডিসগ্রেস মানেও হচ্ছে সেরকম অপমানজনক অবস্থা, বা ট্রাভেল মানে হচ্ছে অসুবিধা, অসুবিধার মধ্যে থাকা, এটাই হচ্ছে স্টুড ইন হট ওয়াটার কারেক্ট অ্যান্সার। এখানে কোনোটাই হবে না। মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট, স্টেপড ইনটু বয়লিং ওয়াটারের মধ্যে হেঁটে যাচ্ছে না, অ্যাংরিও হয়নি, অ্যাক্সিডেন্টের সঙ্গেও তার অ্যাক্সিডেন্টও হয়নি, কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা। এটা তোমরা ইডিয়ামের মধ্যে পাবে, ইডিয়াম থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন আসে। এই কোয়েশ্চেনটা হচ্ছে সেই কোয়েশ্চেনটা যেটা আমি তোমাদের বললাম, এটা WBCS এসেছে বলে তোমরা এরকম ভেবে নিও না যে এই পেপারটা থেকে তোমাদের কেবলমাত্র WBCS এরই উপকার হবে, এছাড়াও বিভিন্ন পরীক্ষার যে উপকার হবে সেটা এই কোয়েশ্চেনটা থেকে বোঝা যায়। এটা কিন্তু রিসেন্ট কোনো একটা পরীক্ষা এসেছিল, সেই পরীক্ষার নাম আমার মনে নেই, সেটার যে রিসেন্ট যে রেজাল্ট বেরিয়েছে বা সেটা যাই হোক, কোনো একটা পরীক্ষা ছিল সেটা আমার মনে নেই, তার মধ্যে কিন্তু এইরকমই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছিল। ইট ইজ 9 o'clock ড্যাশ মাই ওয়াচ, এখানে অলওয়েজ বাই ইউজ করতে হয়, 4-5 বার এটা পড়ে নাও। ইট ইজ 9 o'clock বাই মাই ওয়াচ, ইট ইজ 9 o'clock বাই মাই ওয়াচ, মানে আমার ঘড়িতে হোয়াট ইজ দ্য টাইম কিরকম যদি কেউ জিজ্ঞেস করে এরকম ধরনের, তাহলে কি হবে, ইট ইজ দ্য 9 o'clock বাই মাই ওয়াচ। এখানে কোনোভাবে ইন, অ্যাট, অন, ইনটু কোনোটাই কিন্তু হয় না। এই কোয়েশ্চেনটা কোন পরীক্ষা এসেছিল তোমরা যদি জানো তাহলে আমাকে নিচে কমেন্ট সেকশনে জানিও। নেক্সট কোয়েশ্চেনটা যেটা আছে দেখো, উই ডিড নট রিয়েলি, কি আছে, উই ডিড নট রিয়েলি ওয়ান্ট দ্যাট পার্টিকুলার হোটেল বাট ইট ওয়াজ এ কেস অফ হবসনস চয়েস। হবসনস চয়েস এই যে পার্টটা, এটাই হচ্ছে আবার দেখছো ইডিয়াম থেকে এসছে। ইডিয়াম থেকে অনেক কোয়েশ্চেন দেওয়া হয়, শুধু WBCS নয়, অন্যান্য অনেক পরীক্ষায়। হবসনস চয়েস মানে বলা যায় যে নো চয়েস, কোনো চয়েসই নেই, অন্য কোনো অপশানই অ্যাভেলেবেল নেই, এটা বোঝানোর জন্য হয়। তো এখানে দেখো স্টেট অফ ডিলেমা, ডিলেমা মানে কি, ডাইলেমা বা ডিলেমা এটার মানে কি হয়, এটার মানে হচ্ছে যে যখন দ্বিধা হচ্ছে, কোনো কিছুর মধ্যে ডাউটফুল আছো। অসিলেশন বা ভ্যাসিলেশন, অসিলেশন ভ্যাসিলেশন এই ওয়ার্ডগুলোর কি মানে হয়, দোদুল্যমান, কোনো কিছুর মধ্যে তুমি দ্বিধা আছে, দ্বন্দ্ব আছো, তখন হচ্ছে সেটা ডাইলেমা বা ডিলেমা বলা হয়। এখানে কোনটা আছে, হবসনস চয়েস মানে যেখানে আমরা বলেছি কি যে কোনো অপশানই নেই। টেকিং হোয়াট ইজ অ্যাভেলেবেল, যখন কোনো অপশান নেই তখন তুমি কি করবে, যেটা অ্যাভেলেবেল সেটাকেই নেবে। আর নাথিং অ্যাট অল, অথবা কিছুই নেই, এই যে দেখো নাথিং অ্যাট অল, এখান থেকেও বোঝা যাচ্ছে যে অপশান কিছুই নেই। তাহলে এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। টিচার্স চয়েস তো মোটেই নয়। ইকোনমিক্যাল মানে হচ্ছে যে বলতে পারো ফ্রুগাল, বা যেটা বলতে পারো ক্রিপন, FRUGL ফ্রুগাল বা ক্রিপন বলতে পারো, তার জন্য ইকোনমিক্যাল ওয়ার্ডটা ইউজ হয়। এখানে যেটা হলো দেখো আরেকটা লজিক যেটা আমি তোমাদের বললাম, যে লংগেস্ট যে অ্যান্সারটা সেটাই কারেক্ট অ্যান্সার হয় বেশিরভাগ ক্ষেত্রে, এখানেও সেটা কিন্তু দেখতে পাচ্ছ। নেক্সট কোয়েশ্চেনটা চলে যাচ্ছি। দেখো ইন্টারজেকশন থেকে WBCS এ প্রচুর কোয়েশ্চেন আসে, একটা দুটো কোয়েশ্চেন আসে। রিগ্রেট, রিগ্রেট মানে কি বোঝায়, অনুতাপ করা, কোনো কিছু নিয়ে অনুতাপ করছে, অনুশোচনা করছে, তার জন্য আমরা রিগ্রেট ওয়ার্ডটা ইউজ করি। এটার জন্য যে ওয়ার্ডটা হয় সেটা হচ্ছে অ্যালাস। অ্যালাস মানে আমরা বাংলায় কি বলি, হায়, হায় কি হয়ে গেল। তাহলে হায় যেটা কি, সেটা রিগ্রেট, অনুশোচনার জন্যই হায় এই ওয়ার্ডটা ব্যবহার হয়। হাস মানে কি, চুপ করানোর ক্ষেত্রে, নিশ্চুপ হওয়ার ক্ষেত্রে বোঝানো হয়। ব্র্যাভো মানে কি, কাউকে যখন আরো কিছু আমরা কি করছি, তাকে যখন প্রশংসা করছি বা তাকে আরো বেশি পরিমাণে প্রেরণা দিচ্ছি, তার জন্য ব্র্যাভোটা হয়। আর হুররে মানে কি, যখন এটা আনন্দদায়ক কিছু ধ্বনি, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, এরকম আমরা সেন্টেন্সগুলো দিয়ে পড়বে, তাহলেই মানেটা মনে থেকে যাবে। এখানে অ্যালাসটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এর পরেরটাতে বলা হয়েছে ওয়ান হু কনসিডার্স দ্য হ্যাপিনেস অ্যান্ড ওয়েল বিং অফ আদার ফার্স্ট। আদার্স মানে কি, অন্যজনেদের ভালো থাকা, অন্যজনেদের হ্যাপিনেস মানে সুখী, মানে সুখ, অন্যজনেদের ভালো থাকা, ওয়েলবিং, এগুলো নিয়ে যখন প্রথমে চিন্তা করে, এগুলোই ফার্স্টে আসছে। একজন ব্যক্তি, তুমি অন্যজনের ভালো থাকা, অন্যজনের হ্যাপিনেস নিয়ে আগে বেশি চিন্তা করছো, তাকে কি বলা হয়, অলট্রুইস্ট। তাকে বলা হয় অলট্রুইস্ট। অলট্রুইস্ট মানে কি, পরহিতৈষী বা পরোপকারী। সে পরোপকারী, পরহিতৈষী কি করে, সে পরের জন্য বেশি ভাবে, তাহলে তার জন্যই কোন ওয়ার্ডটা হলো অলট্রুইস্ট। এই কথাটা পেলে। বাকি যেগুলো আছে, অ্যাথেইস্ট, অ্যাথেইস্টের মিনিংটা কি হয় দেখো, অ্যাথেইস্ট মানে হচ্ছে, থেইস্টের অপোজিট হচ্ছে অ্যাথেইস্ট, যে মানে না, মানে কি, যে ঈশ্বরে বিশ্বাসী নয়, ঈশ্বরে বিশ্বাসী নয় তাকে বলা হয় অ্যাথেইস্ট। তাহলে যে ঈশ্বরে বিশ্বাসী তাকে বলা হয় থেইস্ট, THEIST, এটা অপোজিট হল। অ্যালকেমিস্ট, অ্যালকেমিস্ট মানে হচ্ছে রসায়ন সম্বন্ধীয় কিছু, মানে পৌরাণিক যে বিজ্ঞানীরা, রসায়নের বিজ্ঞানীরা, তাদের রিলেটেড যে সমস্ত কিছু সেগুলোকে বলা হয় রসায়ন সম্বন্ধীয়, সেই বিষয়টাকে বলা হয় অ্যালকেমিস্ট। অ্যাস্থেট,
অ্যাস্থেট মানে কি বোঝায়, যে যখন কোনো কোনো কারোর বিউটি সম্পর্কে খুব বেশি তার সেন্সিবিলিটি আছে, খুব বেশি তার সেন্সিটিভ সে, ঠিক আছে, মানে বিউটি সম্পর্কে খুব বেশি সচেতন, সৌন্দর্য বিদ্যা বা শিল্প নৈপুণ্য, কলা বিদ্যা এগুলো সম্পর্কে খুব বেশি জানে বা এগুলো সম্পর্কে বোঝে, তাদেরকে বলা হয় অ্যাস্থেট। মানে কি হাই সেন্সিটিভিটি অফ বিউটি, ঠিক আছে, এটার জন্য বলা হয়। কিন্তু এখানে যেটা বলা হয়েছে যে অন্য মানুষের হ্যাপিনেস নিয়ে, ভালো থাকা নিয়ে যে চিন্তা করে বেশি পরোপকারী, তার জন্য বাংলায় বলতে পারো ওটাকে পরোপকারী। নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি, দেখো অর্নিথোলজিস্ট। অর্নিথোলজিস্ট এটা আমরা পেয়েছি আগেও, আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এরকম দেখবে যে ইংলিশ বইগুলো ছিল তার মধ্যে আমাদের ডক্টর সেলিম আলী বার্ড ওয়াচার এরকম একটা স্টোরি ছিল, তাই তো। তাহলে কি সেলিম আলীর কথা কেন বলা হয়, তিনি বার্ড পক্ষী বিশারদ, পক্ষীদের নিয়ে দেখতেন, পক্ষীদের নিয়ে যার স্পেশালাইজেশন, তাকে বলা হয় কি অর্নিথোলজিস্ট। এটা আমরা অনেকেই জানি, তাহলে কি এটা বার্ডস হবে। বাকি তোমরা জেনে নেবে এগুলো। ইনসেক্ট নিয়ে, ইনসেক্টের বলতে পারো যে ইনসেক্ট পেস্টিসাইড বলা হয় ইনসেক্ট মারার জন্য যেগুলো। আইস রিলেটেড যে সমস্ত স্পেসিফিকেশন আছে যাদের, তাদের জন্য কি বলা হয়, হার্ট কার্ডিওলজিস্ট, আইস অপথ্যালমোলজিস্ট। এগুলোও তোমরা একটু বাকিগুলো জেনে নিতে চেষ্টা করবে নিজেরা, আমিও বলে দিলাম যদিও। দেখো এর পরেরটা যেটা আছে কি ইনডিফ্যাটিগেবল পারসন। ইনডিফ্যাটিগেবল মানে কি ফ্যাটিগ, FATIGUE, এমনিতে যে ওয়ার্ডটা হয় সেটা হচ্ছে FATIGUE। ফ্যাটিগ মানে কি ক্লান্তি, মানে টায়ার্ডনেস, ক্লান্ত হয়ে যাওয়া, সেটাকে বলা হয় ফ্যাটিগ। সেটার জন্য কি আছে দেখো, এখানে যদি এইটুকুনি মিনিংটাই তোমরা জানো, ফ্যাটিগ এইটুকুনির ওয়ার্ডটার যদি মিনিং জানো, তাহলেই এখান থেকে পেয়ে যাবে কোনটা হচ্ছে আনটায়ার্ড। টায়ার্ডের সঙ্গে দেখো ফ্যাটিগের একটা মিল আছে। এবার আমি চলে আসছি ইনডিফ্যাটিগেবল মানে অক্লান্ত, মানে যাকে, যে ব্যক্তি মানে অক্লান্ত থাকে, ক্লান্তি তার আসে না। ইনডিফ্যাটিগেবল পারসন মানে কি, সে কেমন থাকে, রিমেন মানে থাকে, কেমন থাকে, আনটায়ার্ড থাকে, মানে টায়ার্ড সে কখনো হয় না। ইনডিফ্যাটিগেবল পারসন কেমন হয় না, সে কখনো টায়ার্ড হয় না, তার জন্য হয়ে গেল আনটায়ার্ড। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট আমি দেখো আনহ্যাপি, অপশনগুলো দেখে নাও। আনহ্যাপি মানে কি বোঝায়, যে অসুখী, এটা তো হলোই না। ইনডিফ্যাটিগেবল মানে অক্লান্ত, এরকম বোঝায়, ক্লান্তি আসে না। আনরিলেন্টফুল, আনরিলেন্টফুল মানে হচ্ছে হ্যাভিং নো পিটি বা মাইল্ডনেস নেই, দয়া নেই, মানে ক্রুয়েল পারসন, তাকে বলা হয় আনরিলেন্টফুল। তার মানে রিলেন্টফুল যখন হয় তার মানে কি তার মধ্যে দয়া আছে, করুণা আছে, মায়া আছে, রিলেন্টফুল। আনরিলেন্টফুল মানে কি তার মধ্যে দয়া মায়া মমতা নেই, সে হচ্ছে ক্রুয়েল পারসন বা হার্ড পারসন। আনসোশ্যাল মানেও তোমরা জানো অসামাজিক, সেটাও হচ্ছে না এখানে। অপশনগুলো বাকিগুলো জানলে নেক্সট যে কোয়েশ্চেনটা সেটাতে চলে যাচ্ছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ওয়ার্ড। ড্যাশ হিজ হিউমিলিয়েশন হি অ্যাটেন্ডেড দ্য ফাংশন। ফাংশনটা সে অ্যাটেন্ড করেছিল তার অপমান হওয়া সত্ত্বেও। হওয়া সত্ত্বেও এর জন্য আমরা যে ওয়ার্ডটা সাধারণত জানি সেটা কি ইনস্পাইট অফ। ইনস্পাইট অফ সেটা কি আমরা কি বলি, ডেসপাইট। ইনস্পাইট অফ মানেই হচ্ছে ডেসপাইট। ইনস্পাইট মানে ডেসপাইট নয়, ইনস্পাইট অফ যদি হয়, ইনস্পাইট প্লাস অফ ইজ ইকুয়াল টু ডেসপাইট, মানে কি সত্ত্বেও। কিন্তু এখানে ইনস্পাইট অফ কি আছে, শুধু ইনস্পাইট আছে। যদি ডেসপাইট থাকতো আমরা এখানে দিতে পারতাম ডেসপাইট ইজ হিউমিলিয়েশন, বা ইনস্পাইট অফ হলে দিতে পারতাম ইনস্পাইট অফ ইজ হিউমিলিয়েশন, বুঝতে পারলে। কিন্তু কোনোটাই নেই, তার জন্য আমরা ইনস্পাইটটা ব্যবহার করতে পারলাম না। এখানে কোনটা হচ্ছে, নট উইথস্ট্যান্ডিং আছে, অ্যাজ অফটা তো আমি আসছি না, অ্যাজ অফটা হবেই না, কেন অ্যাজ ইফ হয়, অ্যাজ অফ দিয়ে হয় না। অ্যাজ ইফ মানে যেন, সে এমন ভান করে যেন সে পাগল। সি মানে বলতে পারো যে ই প্রিটেন্ডস অ্যাজ ইফ হি ইজ ম্যাড। অ্যাজ ইফটা যেন মানে এটা সাবজাংটিভ মুডের জন্য ব্যবহার হয়, কল্পনা সূচক কিছু ব্যবহার করার জন্য, কল্পনা দেখানোর জন্য ব্যবহার হয়। এখানে যেটা হচ্ছে দেখো দুটোই হতে পারে, বি অথবা সি, নট উইথস্ট্যান্ডিং, নেভারদিলেস, দুটোর মধ্যে। এটা তোমরা যদি সার্চ করো, যদি তোমরা ডিকশনারিতে সার্চ করো তাহলে দেখতে পাবে নট উইথস্ট্যান্ডিং এর সঙ্গে সিনোনিমাস হচ্ছে নেভারদিলেসটা। এখানে যেটা কারেক্ট অ্যান্সার হচ্ছে সেটা হচ্ছে নট উইথস্ট্যান্ডিং। কেন হচ্ছে, এটা তো সিনোনিম, নেভারদিলেসটাও তো হতে পারতো। নট উইথস্ট্যান্ডিং এর পরে আমরা নাউন ফ্রেজ ইউজ করি, এই যে হিজ হিউমিলিয়েশন, এই পার্টটা তার অপমান, এটা হচ্ছে নাউন ফ্রেজ। নাউন ফ্রেজটা আমরা নট উইথস্ট্যান্ডিং এর পরে ব্যবহার করতে পারি, নেভারদিলেসের সঙ্গে নয়। তাহলে নট উইথস্ট্যান্ডিং হিজ হিউমিলিয়েশন হি অ্যাটেন্ডেড দ্য ফাংশন, তার অপমান হওয়া সত্ত্বেও বা সে অপমানিত হওয়া সত্ত্বেও, তার হিউমিলিয়েশন, হিজ হিউমিলিয়েশন তার অপমান সত্ত্বেও, এরকমই হবে মিনিংটা, সে ফাংশনটা অ্যাটেন্ড করেছিল। নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি, অ্যাজ ইফটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, সাবজাংটিভ মুড সম্পর্কে তোমরা নিশ্চয়ই পড়েছো।
এরপরে দেখো এ ড্যাশ বো ওয়াজ সিন ইন দ্য স্কাই। বো বলতে এখানে কিরকম, আমরা যে বোটা দেখতে পাই স্কাইতে, কি কোন বোটা? রেনবো। রেনবো কেমন হয়? মাল্টি কালার্ড হয়, অনেকগুলো কালার থাকে, তাহলে এটাও হতে পারে। এরপরে অন্য যেগুলো দেখে নেবে সেটা হচ্ছে কি শুটিং। শুটিং এর মানে তোমরা বলতে পারো যে শুটিং মানে কি, যে কোনো কিছু যখন একটা খুব তাড়াতাড়ি খুব খুব তাড়াতাড়ি যেটা যখন মুভ করছে, খুব মুভিং একটা অবজেক্ট যেটা খুব তাড়াতাড়ি মুভ করছে, সেটার জন্য আমরা শুটিং ওয়ার্ডটা ব্যবহার করি। এখানে দেখো রেনবো যে ওয়ার্ডটা, এখানে যে বলছো রেনবোটা কি এরকম হতে পারে মুভ করছে? রেনবো কি কখন আমরা মুভ করতে দেখেছি? সেটা কিন্তু আমরা দেখিনি, এটা হয় না। শুটিং মানে কি বোঝায়? যে যেমন বলতে পারো মুভিং ভেরি কুইকলি বা সাডেনলি, সাডেনলি খুব হঠাৎ আর খুব কুইকলি যখন একটা কিছু মুভ করে, যেমন কোনো গানকে শুট করা হয় তার জন্য কি সেটা আমরা ব্যবহার করতে পারি শুটিং, তাই তো? তাহলে এখানে কিন্তু দেখো বোটা, রেনবোটা কি সুইফটলি মুভ করছে? সেটা হয় না, তার জন্য শুটিংটা কিন্তু এখানে হলো না। স্টারিং, স্টারিং মানে কি, মানে খুব বেশি উজ্জ্বল। রেনবোটাকে বলতে পারো স্টারিং বো ওয়াজ সিন ইন দ্য স্কাই, খুব উজ্জ্বল। এটাকে আমরা ব্যবহার করব না, কারণ মাল্টি কালার। রেনবো সম্পর্কে সব থেকে বেশি যেটা আমরা জানি যে মাল্টি কালার, বেশি দিমাগ চালাতে যেও না। রেনবো কিরকম হয়? মাল্টি কালার্ড হয়, খুব উজ্জ্বল, একদম তারার মতো উজ্জ্বল রেনবো কি হয়? হয় না। এটাকে কি অতিরিক্ত উজ্জ্বল আমরা শুটিং মানে কি খুব বেশি উজ্জ্বল, এটাও আমরা বলতে পারি না। তার জন্য মাল্টি কালারটাই বলা হয়। মেলোডিয়াস মানে কি, মানে খুব সুরেলা। রেনবোর সঙ্গে সুরেলার কোনো সম্পর্ক নেই। এবার দেখো শুটিং এই ওয়ার্ডটা থেকে আমি তোমাদের বলে দিতে চাই SHWT শুট। পাস্ট এবং পাস্ট পার্টিসিপেলে কি কি হয়? পাস্টে হয় SHOT শুট, শর্ট শর্ট, SHOT শর্ট, আবার তারপর একটা SHOT শর্ট। প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপেল তিনটেই তোমরা জানলে। এরকম করে তোমরা চেষ্টা করবে ভার্ব যেগুলো নতুন লাগছে তোমাদের সেগুলোর তিনটে ফর্মকেই জেনে নেওয়া, মিনিংটাও খুব ভালো করে জেনে নেওয়া। নেক্সট চলে যাচ্ছি, দেখো কোনো ফায়ার, কিছু ফায়ার করাকে আমরা শুট করা কিন্তু বলি। কল আপ, কল আপ মানে কি বোঝায়? কল আপ মানে হচ্ছে একটু টেলিফোন করা, কাউকে ফোন করা। আর রিকল করা, রিকল করা মানে কি? পুনরায় ডাকা নয়। রিকল করা মানে হচ্ছে মনে করা, মানে রিমেম্বার, এটা বলা যায়। তাহলে এইদিকে দেখো এখানে কোথাও টেলিফোন করা আছে? রিকালেক্ট, অ্যান্টিসিপেট, বিফ্রেন্ড, ইনভাইট, কোনোটাতেই টেলিফোনটা তো নেই, বোঝাই যাচ্ছে। বাকি যেগুলোর মিনিং আমি তোমাদের বলে দিই। ইনভাইট মানে জানো, নিমন্ত্রণ জানানো। বিফ্রেন্ড মানে কি? বন্ধুত্ব হওয়া, ঠিক আছে, কারোর সঙ্গে বন্ধুত্ব ভাবাপন্ন হওয়া, বিফ্রেন্ড, ঠিক আছে, বন্ধুত্ব সুলভ। অ্যান্টিসিপেট মানে হচ্ছে কল্পনা করা। এখানে আমরা কি বলছি? এটা কল্পনা করা। মনে করা এবং কল্পনা করা দুটো পার্থক্য আছে। ইমাজিন করছো কোনো কিছুকে, তুমি ইমাজিন করছো, সেটা বলতে পারে ফ্যান্টাসি, মানে ইমাজিন করা। কিন্তু যখন অ্যান্টিসিপেট মানেও সেই এরকম ইমাজিন করা, কিন্তু কল আপ মানে রিমেম্বার, রিমেম্বার করাটা হচ্ছে না। কোনটা হচ্ছে? রিমেম্বার মানে রিকালেক্ট, রিকালেক্ট মানে হচ্ছে রিমেম্বার, কোনো কিছুকে মনে করা, স্মরণ করা, রিমেম্বার করা। তার জন্য রিকালেক্ট মানে পুনরায় সংগ্রহ করা নয়, বা রিকল মানে পুনরায় কল করা নয়, এগুলো সবের মানে হচ্ছে রিকল, রিকালেক্ট মানেই হচ্ছে রিমেম্বার। তার জন্য কল আপের সঙ্গে অপশন এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, দেখো এ বোল্ট ফ্রম দ্য ব্লু, এটার মিনিংটা আমি আশা করছি তোমরা জানো, এবং এটার জন্য আমি তোমাদের অ্যান্সারটা বলছি না। তোমরা অ্যান্সারটা যদি জানো তাহলে নিচে কমেন্ট সেকশনে একটু কমেন্ট করে জানাও। আমি তোমাদের কমেন্টগুলো পড়ি এবং পড়েছি। গতদিনে যারা লুনার কমেন্টটা করেছিলে আমি তাদের জন্য দেখেছি, তাদের সবাই তারা ঠিক অ্যান্সার করেছো এবং মনে করতে পেরেছো, এটা দেখে খুব ভালো লাগলো। এরপরে যেটা আছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে আমরা কি জানি? ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, মানে কি টু প্লাস V1। তাহলে টু প্লাস V1 এখানে সবগুলোতেই রয়েছে, তাই তো? টু লাভ, টু এর, টু রিড, টু সেভ, মানে কি? এখানে দেখো আমরা কি বাংলাতে ওয়ার্ডটা বলি যে মানুষ মাত্রই ভুল করে, তার জন্য কি হয়? টু এর, মানুষ মাত্রই ভুল করে। ভুল করা মানে কি? এর, এর মানে কি? এরর, এররটাকেই শর্ট করে এখানে এর বলা হয়েছে। ERR, এর মানে কি? এররের শর্ট ফর্মটাকে এর বলা হয়েছে, মানে মানুষ মাত্রই ভুল করে, এটাই আমরা বাংলায় বলি। মানুষ মাত্রই হাসে, মানুষ মাত্রই পড়ে, মানুষ মাত্রই রক্ষা করে, কোনোটা বলি? বলি না। টু এর ইজ হিউম্যান, এটাই হচ্ছে পারফেক্ট সেই ইনফিনিটিভটা যেটা ব্যবহার করা হয়। ওই কারণেই বাংলাতেও দেখো আমরা অন্যগুলো বলি না, যে কারণে এটা কিন্তু অন্যগুলো হলো না, টু এরটাই কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে দেখো কি আছে, এ সুইটেবল অক্সিলারি ভার্ব দিয়ে এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে বলা হয়েছে। ইন অল প্রবাবিলিটি ইট ড্যাশ রেন টু নাইট, এখানে তোমরা ইট ক্যান কি বলতে পারো? প্রথমে দেখো ক্যানটা এবং অট টু, এই দুটো কিন্তু হবে না, অটের সঙ্গে টু হয়, অট টু তো এখানে নেই। অট টু মানে কি? উচিত, এরকম বোঝায়। বৃষ্টি হওয়া উচিত এরকম বলছে, এটা বোঝাচ্ছে না। সম্ভাবনা আছে বলছে, প্রবাবিলিটি। ক্যানটা দিয়ে কি বোঝায়? ক্যান দিয়ে সম্ভাবনা কিছু বোঝায়, কিন্তু ক্যান মানে এবিলিটি বোঝায়।
এবিলিটি সমর্থ বোঝায়, তাহলে এখানে কি বৃষ্টি সমর্থ হবে এরকম বোঝাচ্ছে? সেটাও নয়। তাহলে এখানে যেটা হচ্ছে সেটা হয় উইল হবে, না হলে মে হবে। কিন্তু মে দিয়েও যদি আমরা সম্ভাবনা বোঝাতে পারি, উইল দিয়েও বোঝাতে পারি, ফিউচার টেন্স, ফিউচার ইনডিফিনাইট টেন্স ব্যবহার করতে পারি। এখানে আমাদের উইলটা কারেক্ট অ্যান্সার হবে, মেটা হবে না, কারণ ইন অল প্রবাবিলিটি এই পার্টটার মিনিং হচ্ছে সম্ভাবনা আছে শুধু নয়, একদম প্রায় নিশ্চিত সম্ভাবনা আছে, মানে সার্টেনিটি বোঝাচ্ছে। প্রায় সার্টেন মানে পুরোপুরি প্রায় নিশ্চিত যে বৃষ্টি হবে, তার জন্য উইলটা ব্যবহার হচ্ছে ফিউচার ইনডিফিনাইট টেন্স হিসাবে। যখন শুধুমাত্র প্রবাবিলিটি শুধুমাত্র সম্ভাবনা আছে বোঝাচ্ছে, দূর সম্ভাবনা বা সম্ভাবনা, তখন মে বলতে পারি। সুদূর আরো দূরের সম্ভাবনা তখন মাইট বলতে পারি। কিন্তু এখানে মেটা ব্যবহার করা হবে না, কারণ মে দিয়ে সম্ভাবনা বোঝায়। কিন্তু ইন অল প্রবাবিলিটি এই যে পার্টটা তোমরা দেখছো, এটার মানে হচ্ছে যে প্রায় নিশ্চিত, এরকম প্রায় নিশ্চিত যখন বোঝাচ্ছে, তার জন্য আমরা এখানে উইলটাকে কারেক্ট অ্যান্সার করব। বিভিন্ন জায়গায় তোমরা মেটাকেও দেখতে পাবে কারেক্ট অ্যান্সার হিসেবে দেওয়া রয়েছে, কিন্তু উইলটাই হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, কেবলমাত্র এই পার্টটুকু দেওয়া থাকার জন্য, ইন অল প্রবাবিলিটি। যদি এটা না থাকতো তাহলে ইট মে রেন টুডে এটা কিন্তু, বা ইট মে রেন টুনাইট এটা কিন্তু ব্যবহার করা যেত। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেনটাতে দেখো, সি হ্যাড বেটার ড্যাশ দ্য রুম। রুমের মধ্যে সে মানুষ কি করতে পারে? রিকোয়েস্ট করবে, মানে রিকোয়েস্ট করতে পারে রুমকে, সেটা হবে না। মুভ মানে কি? মুভ মানে হচ্ছে কি, মানে স্থানান্তর করা, মানে মুভ করা মানে মানে নড়ে যাওয়া বা সরে যাওয়া এরকম ধরনের, সেটাও হবে না, সেটা হলো না। আর কি আছে? কল্ড, রুমে ডাকা, এরকমও হয় না। এন্টারটা হতে পারে, মানে প্রবেশ করা, এখানে দেখো এন্টারটাই হবে। সি হ্যাড বেটার এন্টার দ্য রুমটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এন্টারের সম্পর্কে তোমাদের আরো যে বিষয়টা জানিয়ে রাখি, এন্টার ইনটু কখন হয়? যখন কোনো এগ্রিমেন্ট বা চুক্তিতে তোমরা কোনো, ধরো একটা কারোর সঙ্গে কারোর চুক্তি হচ্ছে, চুক্তিতে প্রবেশ করলো, তখন আমরা এন্টার ইনটু ব্যবহার করতে পারি। কিন্তু যখন রুমে কোনো একটা রুমের মধ্যে এন্টার বোঝায়, তার জন্য কিন্তু এন্টার ইনটু ব্যবহার করা যায় না। তার জন্য আমাদের কি শুধুমাত্র এন্টারটা, উইদাউট এনি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উই ইউজ এন্টার। বাট when we use the preposition into, that must be agreement. We have to enter into an agreement, but we have to enter the room. enter এর সঙ্গে the room হয়, অবশ্যই ব্যবহার করতে হবে। enter এর পরে কোনো প্রিপোজিশন লেস হবে। আর যখন enter এর পরে into বসছে, চুক্তিতে প্রবেশ করছে, কোনো কিছু কোনো একটা এগ্রিমেন্টে প্রবেশ করছে, তখন enter into হয়। তাহলে বুঝলে এখানে enter হলো। নেক্সট কোয়েশ্চেনটাতে যাচ্ছি, দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। অ্যান্ড অপথ্যালমোলজিস্ট, যেটা আমি একটু আগেই তোমাদের বললাম, অপথ্যালমোলজিস্ট কি জন্য হয়? কোন বিষয় বিশারদ বা স্পেশালাইজেশন, আইজ, চোখের সম্পর্কিত যারা, তাদের অপথ্যালমোলজিস্ট বলা হয়। আর এখানে দেখো হার্ট রিলেটেড কার্ডিওলজিস্ট বা গ্ল্যান্ডস, লাংস, এগুলো সম্পর্কেও তোমরা একটু দেখে নেবে। যে গ্ল্যান্ডস নিয়ে যে বেশি মানে স্পেশালাইজেশন, তাকে কি বলা হয়? লাং স্পেশালাইজেশন, তাকে কি বলা হয়? নেক্সট যাচ্ছি, দেখো এখানে যে কোয়েশ্চেনটা আছে, দ্য গার্ল ড্যাশ হার মাদার, অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব দিয়ে অ্যাড করতে বলা হয়েছে। এখানে তোমাদের সমস্তগুলোর মিনিং আমি বলে দিচ্ছি, দেখো। যেমন আছে কি, এখানে আছে টেক আফটার। টেক আফটার মানে কি? টেক্স আফটার মানে রিজেম্বল, মানে কি একই রকম টাইপের। রিজেম্বল মানে কি? দেখতে একই রকম, এরকম বোঝানোর ক্ষেত্রে রিজেম্বল, মানে দুজনের মধ্যে একটা ম্যাচ আছে, মানে সিমিলারিটি আছে, সেটা বোঝানোর জন্য কি হয়? টেক আফটার। আচ্ছা, বাকি যে ওয়ার্ডগুলো আছে, যেমন দেখো কল ইন মানে কি? সেন্ড ফর হেল্প। দ্য গার্ল সেন্ড ফর হেল্প দ্য মাদার, মাকে হেল্পের জন্য পাঠালো, এটা হয়। কল ইন মানে কি? সেন্ড ফর হেল্প। পুটস অফ, পুটস অফ মানে হচ্ছে পোস্টপোন করা, কোনো কিছুকে পোস্টপোন করা বলতে পারো, অ্যাভয়েড করা বলতে পারো, ডিসকারেজ, এই তিনটেই হয়। পুট অফ মানে কি? পোস্টপোন, অ্যাভয়েড, ডিসকারেজ। কাউকে ডিসকারেজ করা মানে সাহসিকতা দিচ্ছ না, তাকে দমিত করছো, এরকম ধরনের ডিসকারেজ করছো। বা পোস্টপোন করা মানে থামিয়ে দেওয়া, বা অ্যাভয়েড করা, এগুলো হয়। তাহলে গার্ল তার মাকে কি ডিসকারেজ করবে বা থামিয়ে দেবে? এগুলো কোনোটাই হচ্ছে না। পুট অফ যখন হয়, তখন মানে কি হয়? যে সরিয়ে রাখা। পুট অফ মানে সেট অ্যাসাইড। সেট অ্যাসাইড মানে সরিয়ে রাখছি, কোনো কিছুকে আমি পরে ব্যবহার করার জন্য সরিয়ে রাখছি, বা সঞ্চয় করা, সেভ আপ বলতে পারো, ঠিক আছে। তাহলে পুট অফ মানে গার্ল মাকে সঞ্চয় করছে বা সেভ করছে, এটা কোনোটাই হচ্ছে না। শুধুমাত্র এটা হচ্ছে রিজেম্বল। দ্য গার্ল টেক্স আফটার মানে কি? রিজেম্বল, মানে তার মায়ের সঙ্গে মেয়ের মুখের মিল বলো বা বিভিন্ন রকম যে মিল রয়েছে, টেক আফটার মানে রিজেম্বল, RESEMBLE, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, এই জন্যই এটা হলো। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। আশা করছি অন্যান্য যে গ্রুপ ভার্বগুলো সেগুলোও তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো কি আছে, সি ওয়াজ রানিং শর্ট অফ টাইম হয়, শর্ট অফ টাইম, এটাই হচ্ছে ফ্রেজটা, এটা তোমরা একটু জেনে নাও। শর্ট অ্যাট টাইম এগুলো হয় না, শর্ট অফ টাইম মানে সময়ের তার কাছে। সি ওয়াজ রানিং শর্ট অফ টাইম মানে কি?
তার সময়ের কমতি আছে, সময়ের অভাব হয়ে গেছে, তার জন্য she was running short of time। শর্ট অফ টাইম এই ফ্রেজটা ইউজ হয়। নেক্সট কি আছে দেখো, fill in the blanks with appropriate word। she liked, এটা হচ্ছে আজকের শেষ প্রশ্ন। she liked the dash plan better। এখানে আমি তোমাদের বলবো ভালো করে ব্যাপারটা বোঝো। যখন আমরা বলি ফাস্ট, প্রথমে দেখো সি আছে কি ফাস্ট, ফাস্ট মানে কি দ্রুত, দ্রুত মানে কি চিতা দ্রুত দৌড়য়, তাহলে দ্রুত প্ল্যানটা সে বেশি পছন্দ করলো, এটা হয় দ্রুত, এটা হলো না। আর্লি মানে কি সকাল সকাল, মানে আর্লি ইন দ্য মর্নিং মানে কি সকালের একদম প্রথমে যাওয়ারে, সেই সকালের প্রথমের দিকে, একদম সময়কালের দিকে প্রথমের দিকের কথা বলা হচ্ছে। ইন দ্য আর্লি স্টেজ প্রিমিটিভ মেন মানে আদিম মানুষ, সেই তখনকার স্টেজের কথা যদি বলা হয় তখন আমরা আর্লি ব্যবহার করতে পারি। তাহলে প্ল্যানের ক্ষেত্রে সকাল সকাল ওটার তো আমরা ওই রকম প্ল্যানটা আমরা বলতে পারি না, হয় এখানে LATTER হবে অথবা LATER, এই ল্যাটার এই দুটোর মধ্যে কোনো একটা হবে। এখানে কি পার্থক্যটা দেখো, প্রথমে LATTER, এটার তিনটে ফর্ম কি কি হয়, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, এই তিনটে ফর্ম হচ্ছে লেট, ল্যাটার আর লাস্ট। এটা পজিশনের জন্য বোঝানো হয়। পজিশন বলতে কি দুটো কোনো কিছু পার্ট রয়েছে, দুটো কোনো বলতে পারো পেপার রয়েছে, ঠিক আছে, তাহলে এটার পজিশনে কি ফার্স্ট পেপারটা আর সেকেন্ড পেপার, দুটো পেপার রয়েছে এখানে, পিস অফ পেপার, তাহলে কি প্রথম যে পেপার আর ফার্স্ট পেপার এটা হচ্ছে কি, এটা হচ্ছে ল্যাটার, এটাকে হচ্ছে কি পরেরটা, মানে এটা হচ্ছে ল্যাটার। আর এইটা হচ্ছে কোনটা, এটা হচ্ছে ফরমার, মানে আগেরটা, আগেরটা আর পরেরটা, মানে এটা পজিশন বোঝাচ্ছে। পজিশন বলতে শুধুমাত্র যে স্থান তাই নয়, স্থান ছাড়াও যে পজিশন বোঝাচ্ছে, যে কোনো কিছুর ক্ষেত্রে পজিশন। এবার দেখো LATER লেটার মানে কি পরে, পরে মানে কি সময়কালীন যে পরে সেটার কথা বলা হচ্ছে। কোনো একটা সময়ে, মানে প্রথমে তুমি মাধ্যমিক পাস করলে, লেটার ইউ ডিসাইডেড টু টেক গ্রাজুয়েশন, ঠিক আছে, লেটার অন ইউ ডিসাইডেড টু টেক দ্য ডিগ্রি অফ গ্রাজুয়েশন, তখন তুমি LATER লেটার মানে পরবর্তী কাল, সময়, সময়ের কথা বলা হচ্ছে, টাইমের কথা বলা হচ্ছে, তখন লেটার। এটার যে তিনটে ফর্ম হয় কি, লেট, ল্যাটার, লেটেস্ট। লেটেস্ট মানে কি একদম আধুনিক, লেট মানে হচ্ছে সেটাও বলতে পারো যে লেট, লেটার, ল্যাটেস্ট মানে কি একটু পুরনো, তার পরবর্তীকালীন কাল, সময়কালের কথা বলা হচ্ছে, একদম লেটেস্ট মানে কি লেটেস্ট কি নিউজ আছে এটা বলা হয় না, তার জন্য এটা সময়কালকে বলা হচ্ছে। এখানে প্ল্যানের ক্ষেত্রে সময়কালের কথা বলা হচ্ছে না, এখানে পজিশন রিলেটেড যে ল্যাটার, মানে অপশন এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা কি, এটার মানে কি এটার বলতে পারো যে অপোজিট হয় ফরমার, ল্যাটার মানে হচ্ছে পরেরটা, ফরমার মানে হচ্ছে আগেরটা, এটা হচ্ছে আগেরটা, আর এটা যেটা পরের যে টুকরোটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পরেরটা, তাহলে পরের প্ল্যানটাই তার ভালো লেগেছে এটা বলতে পারে, বা আগের প্ল্যানটা, ফরমার হচ্ছে এটা অপোজিট। কিন্তু LATER লেটার মানে সময়কালের ক্ষেত্রে এটার অপোজিট ওয়ার্ড কোনটা জানো, এটার অপোজিট ওয়ার্ড হচ্ছে আর্লি, মানে সকাল সকাল আর পরবর্তীকালে। আর এখানে কোনটা হচ্ছে, যেটা হচ্ছে আমাদের পজিশন রিলেটেড ফরমার, ফরমারের অপোজিট হচ্ছে ল্যাটার, ল্যাটারের অপোজিট হচ্ছে ফরমার, সেটা হচ্ছে LATTER, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের যে প্ল্যানটা সেটাই তার ভালো লেগেছে, সময়কালের কথা এখানে বলা হচ্ছে না, ওই জন্য আর্লি বা ল্যাটার কোনোটা কিন্তু হলো না। আর্লির অপোজিট LATER, এটা কিন্তু জেনে নাও বা তোমরা হয়তো জানো। তো দেখো এখানে এই ভিডিওটি শেষ করছি। আজকে 2018-এর যে কোয়েশ্চেন অ্যান্সার গুলো পেলে, এর মধ্যে থেকে অনেক কোয়েশ্চেন অ্যান্সার কিন্তু বিভিন্ন পরীক্ষাতেও আসে। তো এই ভিডিওটি আশা করছি তোমাদের ভালো লেগেছে। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, অ্যাজ আই অলওয়েজ সে, স্টে মোটিভেটেড অ্যান্ড স্টাডি হার্ড।